ফের আটক ৭ রোহিঙ্গা। পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এনে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ধর্মনগর স্টেশন তাদেরকে আটক করে রেল পুলিশ। পাচারকারী পলাতক। রবিবার সকাল 11:30 নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে শিয়ালদা যাওয়ার পথে ধর্মনগরে আটক করে ৭ রোহিঙ্গা। এদের মধ্যে ৬ যুবতী ও ১ যুবক রয়েছে। তাদের প্রত্যেকের বয়স 18 বছরের নিচে। সূত্রের খবর, নাবালিকাদের বাংলাদেশ থেকে এনে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শুরুতে কলকাতার শিয়ালদায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল পাচারকারীদের। ধর্মনগর রেল পুলিশ রুটিন তল্লাশি চলাকালীন সময়ে তাদেরকে সন্দেহ হলে আটক করে। পাচারকারীকে আটক করতে পারেননি রেল পুলিশ। মেয়েদেরকে তাদের নাম জিজ্ঞেস করলে তারা কিছুই বলতে পারেনি, তবে এটা স্বীকার করেছে যে ওরা বাংলাদেশ থেকে এসেছে এবং ওদের একজন দাদা ছিল, সে বর্তমানে পালিয়ে গেছে। তাছাড়া সবাই বাংলা হিন্দি ভাষা কিছুই বুঝে না এবং বলতেও পারে না। আরপিএফ কর্তৃপক্ষ জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তারা নাকি বাংলাদেশ থেকে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে এসেছে এবং তাদের কাছ থেকে আগরতলা থেকে বদরপুরের 3টি টিকিটও পাওয়া গেছে। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন ধর্মনগরে এসে দাঁড়ায়, তখন এই ছেলে মেয়ে তারা 6 জন কিছু একটা বই বিটো টাইপের মতো দাঁড়িয়ে রয়েছে। যখন আমরা গাড়িতে দেখলাম, ওইটার মধ্যে তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা কোনো কথাবার্তা ঠিক মতো কইতে পারে না। কোথায় যাব, কি, কই থেকে আসছে, এগুলি তারা কোনোভাবে ক্লিয়ারভাবে বলতে পারছে না। তখন তারা 1-2 জন গাড়ি থেকে নেমে গেছে। তো গাড়ি ছাড়ার সময় তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম কোথায় যাবে, তারা কোনো ঠিক মতো বলতে পারে না। তো আমাদের সাসপেক্ট যে তারা কই যাইব, কে নিয়ে আসে তাদের সঙ্গে, তারা কোনো এটা ক্লিয়ারভাবে বলতে না পারে। আমরা একটা সন্দেহ জাগছে তারা কই থেকে আসে, ওইটা সাসপেক্টের কোনো বাইরে থেকে মানুষ তারা আসে। তো তারাকে নাম ঠিকানা জিজ্ঞেস করার পর তারা কোনো নাম ঠিকানা ঠিক মতো কেউ একজনও বলতে পারে না। তো আমরা তাদেরকে এখানে রেখে দিলাম। কতজন? 6 জন মেয়ে, 1 জন ছেলে। ওদের সঙ্গে একজন ওদের দাদা আছে, যে ওই দাদা ওদেরকে নিয়ে যাচ্ছিল। তো ওই দাদা কোথায় জিজ্ঞেস করে কোথায় জানে না, তারা বলছে যে কোথায় জানে না। তাদের সঙ্গে আগরতলা থেকে বদরপুরের টিকিট আছে। আর কি পাওয়া গেছে ওদের? শুধু এই টিকিটটাই, রেলওয়ে টিকিট। বর্তমানে তারা ধর্মনগর রেল পুলিশের হেফাজতে রয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।